আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি জিদনি ইলম। পবিত্র কোরআনে যেরকম সালাম শব্দটা আসছে সিন লাম মিম, এর সাথে সংযুক্ত হয়ে মুসলিম হয়েছে, ইসলাম হয়েছে। এই শব্দটা প্রায় ৮০-৮১ বার আসছে পবিত্র কোরআনে। এর অর্থ শান্তি বা আত্মসমর্পণকারী। এখন যে মুসলিম যে শব্দটা আছে সিন লাম মিম সংযুক্ত মিম দিয়ে হয়েছে, যে মুসলিম আত্মসমর্পণকারী, এটা কি ১৪০০ বছর আগে পৃথিবীতে আসছে এই ধর্ম, নাকি আল্লাহ পাক যেদিন এই মহাবিশ্বে মানুষ সৃষ্টি করেছে সেই দিন থেকে এই ধর্ম আসছে? ইন্না দিনা আলাল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ দিন, শান্তি। পৃথিবীতে শান্তি এর নাম দিয়েছে ওয়া সাম্মাকুম মুসলিমিন। তিনি এর নাম রাখিয়াছেন শান্তি, শান্তি। এখন আমরা পবিত্র কোরআনকে জিজ্ঞেস করি, পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআন তো মানুষের সাথে কথা বলে। হ্যাঁ, কোরআন কথা বলে, এবং কোরআন সেইভাবে সত্য, যেভাবে তুমি তোমার সন্তানদের সাথে, স্ত্রীদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে যে কথা বলো, এই চাইতে আরো নিখুঁত কথা বলে স্পষ্টভাবে কোরআন। সেটা বুঝতে হবে, তখনই আপনি কোরআনের যে আধ্যাত্মিক ভাষাগুলো আছে তখন বুঝবেন। আমরা পবিত্র কোরআন দেখি আল্লাহ পাক কি বলছে, এই যে ইসলাম বা শান্তি। প্রথমত আমরা দেখি আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ বলিয়াছেন, তোমরা একমাত্র ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো। সূরা বাকারা ১৩৪ নম্বর আয়াতে। পবিত্র কোরআনে সমস্ত নবী রাসূল যারা আসছে, ইব্রাহিম আলাইসাল্লামের পরে সবাইকে বলা হয়েছে তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো। সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, ইনক্লুডিং মোহাম্মদ রসুল্লাহ, আহমদ রসুল্লাহ ও খাতামান নবিয়িন। এই ইব্রাহিমের ধর্মকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে আছে, আর সমস্ত মানুষকে বলছে যে তোমরা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক বলছে কুল সাদাকাল্লাহ, কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলিয়াছেন। অতাহাজু কুল সাদাকাল্লাহ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মানে আল্লাহ সত্য বলে আছে যে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যে তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করো, অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুশরিক কারা? পরবর্তীতে আমি বলবো যে মুশরিক কারা। ইব্রাহিমের যারা ধর্ম অবলম্বন করে তারাই মুসলমান, খাঁটি মুসলমান। আর যারা এই ধর্ম থেকে ভ্রান্ত হয়ে গেছে তারাই মুশরিক। এখন আল্লাহ পাক বলছে যে সূরা বাকারায় ১৩৪ নম্বর, যে আল্লাহ বলেছেন তোমরা একমাত্র ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করো। তারপরে সূরা আল ইমরানের ৯৬ আয়াতে বলছে যে তুমি বলো। আল্লাহ বলতেছে পর্দার আড়াল থেকে আমাকে, যে কোরআন পাঠ করতে থাকে। প্রথমত এই কোরআন নাজিল হয়েছে নবীদের রাসূলদের উপর। যখন আমি কোরআন পাঠ করি, কোরআন আমাকে বলে পর্দার আড়াল থেকে তুমি বলো আল্লাহ তো সত্য বলে আছে, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, সে মুশরিকদের অন্ত নয়। ইব্রাহিমের ধর্ম কি? ইব্রাহিম মুসলমান ছিল। পরবর্তীতে আমরা আয়াতগুলি দেখি। অতঃপর আমি তোমাদের প্রতি উহি করিলাম, আমি তোমার প্রতি উহি করিলাম যে তুমি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সূরা আন-নাহলের ১২৪ নম্বর আয়াত। আল্লাহ পাক উহি করতেছে, মানে আমার হৃদয়ে প্রেরণা দিতেছে। প্রথমত পবিত্র কোরআন নবী রাসূলের মধ্যে, যেহেতু নবী রাসূল কোরআনের মধ্যে আধ্যাত্মিকভাবে জীবিত। হ্যাঁ, নবী রাসূল তো আমার ভিতরে আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবই আছে। কোরআন আমাকে বলতেছে যে আমি তোমার প্রতি উহি করিলাম, আমার হৃদয়ে প্রেরণা দিল যে হ্যাঁ তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। অন্য কোনো ধর্ম নয়, একমাত্র ইব্রাহিমের ধর্ম। এবং তোমরা না হয়তো তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী, একেবারে ইব্রাহিমের নিকটবর্তী তাহারাই যাহারা তাকে অনুসরণ করে, এবং এই নবী, এই নবী এবং মুমিনগণ, এবং আল্লাহ মুমিনগণের অভিভাবক।
কারণ ইব্রাহিমের কাছে সবচেয়ে প্রিয়, ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের বংশে বা জুরিয়া যে শব্দটা আছে তার সাথে ফ্যামিলিগত যে একটা সম্পর্ক, যে আধ্যাত্মিক সম্পর্ক ইব্রাহিমের সাথে সবচেয়ে নিকটতম হচ্ছে তারই যারা তার ধর্মকে অনুসরণ করে, এবং এই নবী এবং মুমিনগণ, মানে এই নবী মোহাম্মদ রসুল্লাহ খাতামুন নবী এবং মুমিনগণ, এবং আল্লাহ হচ্ছে মুমিনগণের অভিভাবক। তার পরবর্তী এটা সূরা আল ইমরানের ৬৯ নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক বলছেন, এবং ধর্মের ক্ষেত্রে ওই ব্যক্তির অপেক্ষায় কে উত্তম হইতে পারে যে আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সে সৎকর্ম হয় এবং একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করে। নিশ্চয়ই আল্লাহ ইব্রাহিমকে বিশেষ বন্ধুরূপে পেয়ে আছে এবং গ্রহণ করিয়া আছে। মানে একমাত্র ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করো, আর সমস্ত নবীর আসলে ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করছে, তার ধর্মে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদ রসুল্লাহ ও খাতামান নবীন। এই ধর্মে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, শান্তির ধর্ম। আর ইব্রাহিম আহ, আহ, আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে পেয়েছেন। যদি ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করে তাহলেই তার কি কয়, তার সবচেয়ে আহ, আহ, নিকটবর্তী হবে। সূরা আন-নিসার ১২৬ নম্বর আয়াত। তারপরে বলছেন, তুমি বলে নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে সরল সুদূর পথে পরিচালিত করিয়াছেন, সুপ্রতিষ্ঠিত দিনের এবং ওই দিকে একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মের অনুসরণ দিকে, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সরল সুদূর পথ, কোরআন বলতেছে তুমি বলো নিশ্চয়ই যে আমার প্রতিপালক আমাকে সরল সুদূর পথ দেখাইছে। কোন পথটা? একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পথ। সে মুশরিকদের অন্তর্ভুক্ত নেই, ইব্রাহিম আলাইহিস সালামের পথই পারফেক্ট। তারপর এটা হচ্ছে সূরা আমের ১৬২ নম্বর আয়াত। অতঃপর আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, তিনি তোমাদের নাম রেখেছেন, সেই সত্তা তিনি তোমাদের নাম রাখেছেন মুসলমান। এই যে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মকে অবলম্বন করো, সেই সত্তা আল্লাহ তার নাম রাখছে শান্তি। দ্যাট মিনস ইসলাম ১৪০০ বছর আগের ধর্ম নয়। ইসলাম শান্তি, পৃথিবী যেই দিন মানুষ সৃষ্টি করে সেই দিন থেকে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এসেছে। এটা সূরা হজের ২২ নম্বর সূরাতে ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা হজে। তারপরে বলা হয়েছে, আমি নিশ্চয়ই তোমাকে মানব জাতির জন্য ঈমান বানিয়েছি। তিনি বললেন আমার বংশধরের মধ্যে হতে, তিনি বলিলেন আমার প্রতিশ্রুতি জালেমদের উপর বর্তায় না। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য একমাত্র ইমাম বানিয়েছে। এবং সে বলল যে আমার বংশধর, সে আল্লাহ বলল যে না, যারা জালেম ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করবে না তাদের জন্য না, যারা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করবে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের জুরিয়াদা। যেরকম আরেকটা আয়াতে সূরা বাকারায় বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতি উম্মাতিন মুসলিমাইনা লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম সাল দোয়া করলে, আমাদের উভয়কে আত্মসমর্পণকারী মুসলমান বানাও এবং আমার বংশধরের মধ্যে একটি উম্মত তৈরি করে যারা একমাত্র মুসলমান হবে, তোমার কাছে আত্মসমর্পণকারী হবে, এবং আমাদের ইবাদতের যে নিয়ম আছে সেটা আমার দিকে শিখে দাও। এই যে ইবাদত করি না আমরা যেভাবে, সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, সেইভাবে আমরা ইবাদত করি না। যেরকম সালাত একটা শব্দ, ইবাদত আইন বা দাল, ইবাদত নিজেকে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর কাছে। সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতে যে মানব জাতির জন্য একমাত্র ইমাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে নিজেকে নির্বোধ করে আছে সে ব্যতীত আর কেউ ইব্রাহিমের ধর্মকে বিমুখ হয় না। যে নির্বোধ বোকা, যে বোঝে না, সেই ইব্রাহিমের ধর্মকে হতে বিমুখ হয়। একমাত্র ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করতে বলছে, ইব্রাহিমের ধর্ম ইসলাম। এই যে মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবীন, যে আয়াতটা এখানে বলছে যে এই নবী একমাত্র এই ইব্রাহিমের ধর্মকেই অনুসরণ করছে, এবং ইব্রাহিম হচ্ছে আমাদের পিতা। তোমার যেরকম
তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো। ইসলাম কোনো নতুন ধর্ম নয়। ইসলাম 1400 বছর আগে নাই, 1500 বছর আগে নাই। ইসলাম পৃথিবীর যেই দিন থেকে মানুষ জন্ম বানাইছে সেদিন থেকে, এবং ইব্রাহিম আলাইসাল্লামের থেকে পরিপূর্ণভাবে ইসলাম যে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে বলছে, আর সমস্ত নবী রাসূল ইব্রাহিমের ধর্মকে আহ, অনুসরণ করছে। যেরকম ইয়াকুব আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদিকে নসিহত দিয়ে গেছে, তোমরা এরপরে একমাত্র তোমরা আল্লাহর ধর্মকে অনুসরণ করবে এবং আত্মসমর্পণকারী মানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদিকে ওসিয়ত দিয়েছে যে আমি আমার মৃত্যুর পরে তোমরা কার ধর্ম অনুসরণ করবে। তারা বলছে যে তোমার এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ধর্ম অনুসরণ করবে, একমাত্র আল্লাহর ধর্ম অনুসরণ করবে, এবং আমরা মুসলমান না হয়ে কি কয় যাতে মৃত্যুবরণ না করি। কারণ ইসলাম এটা একমাত্র যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করতে গেছে, সেটাই পারফেক্ট ধর্ম। মোহাম্মদ রসুল্লাহ, আহমদ রসুল্লাহ ও খাতামান নবীন একমাত্র ইব্রাহিমের ধর্মকেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে এসেছে, এবং আল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম। আমি যে আয়াতটি সংক্ষিপ্তভাবে বললাম, আর অনেক আয়াত আছে, যেরকম আমি বিসমিল্লাহ থেকে আয়াত গণনা করি, সেই হিসাবে আপনি এই আয়াতগুলি দেখেন পবিত্র কোরআনে সূরা বাকারার 136 নাম্বার, সূরা আল ইমরান 96 আয়াত, সূরা আন নাহলের 124 নাম্বার আয়াত, সূরা আল ইমরানের 69 নাম্বার আয়াত, সূরা আন নিসার 126 নাম্বার আয়াত, সূরা আল আনআম 162 নাম্বার আয়াত, এবং সূরা হজের 79 নাম্বার আয়াত, সূরা বাকারা 125 নাম্বার আয়াত, সূরা বাকারা 131 নাম্বার আয়াত। পবিত্র কোরআনে যে মুসলমান শব্দটা আছে, যে সালাম, মুসলমান মানে মূল শব্দটা হইল সালাম, সিন লাম মিম, সালাম মানে শান্তি, এটার সাথে সংযুক্তভাবে আসছে মিম সংযুক্ত হয়েছে, মুসলিম হয়েছে, আলিফ সংযুক্ত হয়ে ইসলাম হয়েছে। এই শব্দটা প্রায় 81 বারের মতন আসছে পবিত্র কোরআনে। যেরকম হামদ শব্দটা পবিত্র কোরআনে মুহকাম মুতাশাবিহ 2 ধরনের আয়াত আসছে। হামদ শব্দের সাথে যেরকম মিম শব্দ হয়েছে মোহাম্মদ, তারপর আলিফ সংযুক্ত হয়েছে আহাম্মদ, ইসমে আহাম্মদ, যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। হ্যাঁ, হাম শব্দ যে আসছে, এভাবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এটা ইব্রাহিম আলাইহিসসালাম ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতেছে, এবং একনিষ্ঠ তার ধর্মই অবলম্বন করা। আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করো, আমরা যেন ইব্রাহিমের ধর্মকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, যেটা আল্লাহ পাক বলছে ওয়াসাম্মাকুম মুসলিমিন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। আর ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে মানব জাতির জন্য। কালা ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা, মানব জাতি, ইন্নে নাস, সমস্ত মানুষের জন্য সেই ইমাম। সমস্ত মানুষ যে মানবে সেই ইব্রাহিম আলাইহিসসালামের জুরিয়া, তার বংশের মধ্যে অন্তর্ভুক্ত হইবে। ওকে আমাদের সবাইকে ইব্রাহিমের ধর্মের অবলম্বন করার তৌফিক দান করো। ইসলাম।